হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে যাব ঢাকাতে। তো ভালোবাসার কবুতরগুলোকে রেখে চলে যাব। তো আজকে শেষ ভিডিও আমার এখানকার। তো আপনাদের মাঝে ভাবলাম একটু শেয়ার করে যাই। তো আজকে আমি আপনাদেরকে আপডেট দিয়ে চলে যাব আমার কবুতরের খামারে কী অবস্থা। আজকে একজোড়া কবুতর এক ভাইকে ডেলিভারি দিয়ে আসলাম সকালে। উনি হচ্ছে একজোড়া কোকা কবুতরের জিরো ফেদারের একজোড়া আমার বেবি হয়েছিল, ওটা নিয়েছে সে। তো আজকে সে একটু আগে ফোন করেছিল, সে পাইছে। তো ভালো লাগতেছে যে আমার থেকেও কেউ অনলাইনে কবুতর নিচ্ছে, এটাই অনেক। তো চলুন ভিতরে দেখে আসি কী অবস্থা। এখন খাইতে দেবো, এখন বেকার। তো একটু পর আমি চলে যাবো, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করে যাই। চলুন দেখে আসি ভিতরে কী অবস্থা। মাশাআল্লাহ, সব কবুতর দেখুন কি লাগাইছে। এই যে এটা ডিম পারবে, আজকে ডিম পারবে। আমি শিওর এটা ডিম পারবো, কারণ কালকে আমি এটাকে ধরেছিলাম, তো দেখলাম ডিম চলে আসছে পাছায়। এই জন্য যে তারাই নিয়ে বেড়াচ্ছে নর। এটা হচ্ছে আমার বাসার সবচাইতে প্রথম কবুতর এটা। আমি এই এক জোড়া কবুতর দিয়ে এই খামারটা শুরু করেছি। দেখি কত জোড়া কবুতর হয়। এখন থেকে বাচ্চা কিছু রেখে দেবো আর কিছু বিক্রি করে দেবো। তো চলুন ভিডিও ঢুকে দেখে আসি খবর কি অবস্থা। প্রচুর নোংরা হয়ে আছে, আপনারা দেখতে পারছেন। মানে এবার আর এসে কবুতরের ঘরগুলো সাফ করা হয়নি, আজকে আরও বৃষ্টি হয়েছে একটু। এই যে এইগুলো সব ডিম আছে, এরা ডিম পাড়ার জন্য দেখুন তারা এনে বেড়াচ্ছে। আজকে ডিম পারবে, ওরা ডিম পারলে আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও দিয়ে যাবো। সন্ধ্যার দিকে তো ডিম পারবে, ওতে না পারতে পরে এসে আপনাদেরকে দেখাবো। আমি আসবো একদম ঈদের মধ্যে। তো খোপটা দেখুন অনেক নোংরা হয়ে আছে, খোপগুলো পরিষ্কার করতে হবে আমার। আগে চলুন আমি ঢুকে যাই এখানে। দেখুন কি অবস্থা খোপে, এরা হচ্ছে এখানে ডিম পারবে। এই যে মাশাআল্লাহ, দেখুন কি এনেছে, ঝাড়ার কাঠে এটাকে আমরা বলি। ঝাড়ার কাঠে এত দুটা এনেছে, দেখছেন। এটা ভেঙে দিয়ে দেখি কি হয়। আর এই যে মাশাআল্লাহ, এতে ডিমও দুইটাই কমপ্লিট, এখানেও দুইটা ডিম কমপ্লিট। ভাবতেছি এত বড় কাঠটা নিল কিভাবে, দেখুন একদম ওই ভিতর পর্যন্ত নিয়ে গেছে। দেখুন কত বড় কাঠি। এই যে পড়ায় এক হাত, এগুলা ভেঙে দিই আমি। যে এখানে একটা নর আছে, এই যে এটা নর। নরটাকে একটু বের করে দিই। দেখুন নরটা দেখতে খুবই সুন্দর, মাশাআল্লাহ। ও দেখুন নর, এটা নর সব। যাও চলে যাও। এখানে বাচ্চা আছে একটা, এই যে বাচ্চাটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ, হয়তো আর 3-4 দিনের মধ্যে খাওয়া শিখে যাবে। দেখুন আসলে দুইটা বাচ্চাই হয়তো, একটা বাচ্চা ডিম থেকে বের হতে পারি না, আর আমি ছিলাম না, এই জন্য বেরও করে দেওয়া হয় নাই। একটা বাচ্চা নাকি মারা গেছে ডিমের ভিতরে, মানে অর্ধেক বের হয়েছিল আর কি। তো দেখা যাক এখন কি হয়, এবার দেখি তারা কি করে। আর এরা হচ্ছে এখানে ডিম পাড়েছিল, মানে এভাবে ডিম পেড়ে দিয়েছিল, কোনো মানে কাটি মাটি কিছু নিছিল না, জন্য ডিম ফেটে গেছে। আর এখানে মাশাআল্লাহ দেখুন চমৎকারভাবে ডিম পাড়েছে, দেখছেন কেমন করে। তো এখন খাবার দেবো আমি, খাবার দিয়ে আপনার সাথে শেষ কথা বলে চলে যাব। নেওয়া শেষ, খাবার নিয়ে আসলাম আমি এখন। দেখি সবগুলাকে ডাকা যাক। আহ 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 আহ। এই যে একজোড়া এখানে বসে আছে, এটা সেমি অ্যাডাল্ট, 5 ফেদার হয়তো গেছে। মানে এদের ছোটো ভাইকে বিক্রি করে দিছে আর কি। তাহলে এটার বয়স হয়তো 3 মাস থেকে 2.5 মাস এমন হবে। তো খাবার দেওয়া যাক, দেখি আসে নাই কবুতর। আহ 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 আহ। এই যে কবুতর সব চলে আসছে। আসলে দুপুর দিকে একটু বৃষ্টি পড়ছে জন্য এখানে পানি আছে। আহ 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 আহ। সব কবুতর একা এসে খেয়ে নেবে। তো সবাই দোয়া করবেন আমার খামারটির জন্য, যেন অনেক ভালো হয়, খামারটি অনেক ভালোভাবে থাকতে পারে। কারণ দেখাশোনার লোক নাই বেশি, আমার বাসার লোক শুধু 3 বেলা শুধু খাইতেই দেয়। এই যে এক জোড়া এটা ডিম পারবে। তো আমি ভিটামিন ক্রস এবার এত গরমে করে নাই, দেখি সামনে এবার ঈদের মধ্যে এসে করে দেবো। ঈদের আমি আগে আসবো, এসে আমি আপনাদের মাঝে আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।